নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। তারাপীঠ ভ্রমণের প্রথম পর্বের পর আজকে বলবো দ্বিতীয় পর্বের গল্প। সেকেন্ড দিন আমরা খুব সকাল সকাল 6:30টার সময় একটা টোটো বুক করে বেরিয়ে পড়েছি তারাপীঠ চত্বরের কিছু সাইট সিন ঘুরে নেওয়ার জন্য। আর আমরা এত সকাল সকাল বেরিয়েছি তার কারণ এখন প্রচণ্ড গরম, রোদ্দুর, তাই আমরা মোটামুটি 10:30-11টার মধ্যে সমস্তটা ঘুরে হোটেলে ফিরে আসব। আর চারধারে বেশ ধান গম হয়েছে, চারদিকের দৃশ্যটা ভীষণ সুন্দর, তাই একটু ভিডিও করছিলাম। আর বীরভূমের পুরো অঞ্চলটাই তো একটু গ্রাম্য, মাটির দোতলা তিনতলা বাড়ি, হাঁস মুরগি গরু, বেশ সুন্দর গ্রামীণ দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রথমেই চলে যাব হাটুগাড়া। কেন এই জায়গার নাম হাটুগাড়া চলুন আপনাদের একটু বলি। নিত্যানন্দ মহাপ্রভুর মা একদিন নিত্যানন্দ মহাপ্রভুর কাছে তীর্থস্থানে যাওয়ার জন্য বললেন, কিন্তু তখন নিত্যানন্দ মহাপ্রভুর মা বয়সের ভারে জীর্ণ, তার পক্ষে তীর্থস্থানে যাওয়া সম্ভব নয়, কিন্তু মায়ের ইচ্ছা তো পূরণ করতেই হয়। তাই নিত্যানন্দ মহাপ্রভু এই স্থানে এই কুণ্ডটি তৈরি করেন এবং হাঁটু গেড়ে বসে 5টি নদীর জলকে, পবিত্র নদীর জলকে এই কুণ্ডে আহ্বান জানান এবং এই কুণ্ডের জলে নিত্যানন্দ মহাপ্রভুর মা স্নান করে তীর্থস্থানে যে পুণ্য অর্জন করা যায় সেই পুণ্য অর্জন করেন। তাই এই জায়গার নাম হাটুগাড়া। এই জলেতে স্নান করলে বা এই জল মাথায় ছেটালে তীর্থস্থানের মতোই পুণ্য অর্জন হয়, সেটাই কথিত রয়েছে। এই পবিত্র জল আমরাও একটু মাথায় ছিটিয়ে নিয়ে এবার যাব নিধিবন দেখতে। বৃন্দাবনের মতো এখানেও একটি নিধিবন রয়েছে, যেখানে ভিতরে ফটো তোলা নিষেধ, তাই আমরা বাইরে থেকে এই জায়গাটা দেখাচ্ছি। এখানটাও আপনারা গেলে ঘুরে আসতে পারেন, বেশ সুন্দর। চলুন এবার যাব গৌড়ীয় মঠ। গৌড়ীয় মঠের বাইরেই একটা চায়ের দোকান। এখন সকাল 7:30টার মতো বাজে আর আমাদের তখনও চা খাওয়া হয়নি, তাই মনটা একটু ফ্রেশ করে নিতে আমরা এই দোকানটাতে একটু চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম। এটাই হচ্ছে গৌড়ীয় মঠ, কিন্তু বিভিন্ন মন্দিরের ভিতরেই এখন ছবি তোলা ভিডিও করা নিষিদ্ধ, তাই আমি ভিতরটা দেখাতে পারছি না। কিন্তু এই মন্দিরের ভিতরে দুটো গৌর নিতাইয়ের স্ট্যাচু রয়েছে, যেটা ভীষণ সুন্দরভাবে সাজানো। আর এটাই হচ্ছে এক চক্রা গ্রাম, বীরচন্দ্রপুর, যেটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মভিটে বা জন্মস্থান। বিভিন্ন জায়গাতেই তো ফোনের ক্যামেরার ছবি তোলা নিষিদ্ধ, তাই আমরা ভিতরটা দেখাতে পারিনি। তাই এবার আমরা চলে এসেছি, ওর পাশাপাশি রয়েছে ইস্কনের মন্দির। এখানে বাইরেটা একটু ভিডিও করা যায়। আর এখন বাজে 9টা মতো, আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমাদের টিফিনটা হয়নি। আর ইস্কনের এখানেই নিরামিষ টিফিনের দোকান রয়েছে, চলুন আমরা দেখি কি পাওয়া যায়। এই ইস্কন মন্দিরের ভিতরে 10 টাকা মাথাপিছু টিকিট একটা মিউজিয়াম রয়েছে, যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম থেকে নিত্যানন্দ মহাপ্রভুর অন্তর্ধান হওয়া পর্যন্ত সমস্ত দৃশ্য ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানের পর আমরা টিফিন করে নেব। এই ইস্কনের এই দোকানটাতে বিভিন্ন নিরামিষ টিফিন, চাউমিন, লুচি, কেক, মিষ্টি, বিভিন্ন রকমের টিফিন পাওয়া যাচ্ছিল, তো আমরা এখানে টিফিনটা করেছিলাম। এছাড়া আমরা এখনও দেখব বাঁকা রায়ের মন্দির, যেখানে নিত্যানন্দ মহাপ্রভু অন্তর্ধান হয়েছিলেন, এবং জগন্নাথ মন্দির। সমস্ত জায়গাতে আমি বারবার বলছি ছবি তোলা নিষিদ্ধ বলে আমি পুরো ডিটেলসটা দেখাতে পারিনি। আপনারা তারাপীঠ গেলে অবশ্যই এই সমস্ত সাইট সিনগুলো করবেন, ভালো লাগবে। তো এরপর আমরা চলে গিয়েছিলাম তারাপীঠ আবার মন্দিরের কাছে। তারাপীঠের বিখ্যাত ল্যাংচা, সেটা আমরা একটু সবাই মিলে খেয়ে টেস্ট করেছিলাম। আর এখান থেকে এখন বাজে 10টা নাগাদ, তাই আমরা একবার মহাশ্মশানটা ঘুরে তারপর হোটেলে ফিরবো। আর যখন আমরা যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর মালা, যেটার ভিডিও করার লোভটা আমি সামলাতে পারিনি, অসাধারণ সুন্দর। তো চলো আমরা এখন মহাশ্মশানে চলে এসেছি। তারাপীঠ
তারাপীঠের মহাশ্মশান এখন আগের থাকতে একদম বদলে গেছে। চারিদিকে কাঁটা তার দিয়ে ঘেরা, এটাই হচ্ছে সেই পুরানো জায়গা যেটা আগে একদম খোলা ছিল, আর এখন চারিদিক ঘেরা, ফাঁকা ফাঁকা। আগেকার মতো সেই নিস্তব্ধ ব্যাপারটা নেই, লোকজন রয়েছে, ফাঁকা বলতে সেই সাধু, বিভিন্ন যা তান্ত্রিকদের যে ভিড় বা যজ্ঞ, সেই সমস্ত এখন আর বিশেষ নেই। চারিদিকে বিভিন্ন দোকানপাট, লোক সমাগম, বিভিন্ন জায়গায় খাওয়ানো চলছে ভোগ, এই রকম। আগের মতো সেই একটা নির্ঝুম নিস্তব্ধ ভয়ানক যে শ্মশানের ব্যাপার, সেটা কিন্তু এখন আর একদমই নেই। তো তারাপীঠ মহাশ্মশান ঘুরে আমরা হোটেলে গিয়ে স্নান টান সেরে একটু রেস্ট নিয়ে আমরা এখন বাজে 1:45, আমরা বেরিয়ে পড়েছি। ছোটো বাবার আশ্রম যাব, কেননা আমাদের আগের দিন দুপুরে খাবার টিকিট ছোটো বাবার আশ্রমের জন্য কাটাই ছিল। তো আমরা এখন 1:45 মতো বাজে পৌঁছে গেছি আশ্রমে। তো আমরা যখন গেলাম তখনও মাকে ভোগ দেওয়া হয়নি, তাই ওনারা বললেন মাকে ভোগ নিবেদন করার পর প্রতিটা মানুষকে খাওয়ানো হবে। তো আমরা এই গাছের তলায়, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই আমরা একটু বসে পড়েছিলাম। এটাই হচ্ছে ভোগের হল, এখানেই ভোগের সমস্ত প্রস্তুতি চলছে, মাকে ভোগ নিবেদন করা হবে। আর চারপাশটা বেশ শান্ত স্নিগ্ধ হাওয়া দিচ্ছে, গরম, তার মধ্যেও একটা বেশ আলাদা রকম আনন্দ রয়েছে। মাকে ভোগ দেওয়া হবে, তাই মায়ের ভোগ যাচ্ছে। মায়ের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। যাই হোক, মাকে এখন ভোগ নিবেদন করা হবে, তারপর সেই ভোগ আবার ওখান থেকে নিয়ে এসে এখানে সমস্ত খাবারে মেশানো হবে, আর তারপর আমরা হলে যাব ভোগ খেতে। তো আমরা চলে এসেছি। অসাধারণ ভোগের স্বাদ। আমি প্রত্যেককে বলবো তারাপীঠ গেলে অবশ্যই ছোটো বাবার আশ্রমে ভোগ খাবেন। ভোগে ছিল ভাত, ডাল, এঁচোড়ের তরকারি, আলু পোস্ত, আলু ভাজা, মাছ, চাটনি, আর সব থেকে যেটা ইন্টারেস্টিং ছিল সেটা হচ্ছে নারকেলের দুধের পায়েস, যার স্বাদ ছিল অতুলনীয়। আমি প্রথমবার খেয়েছিলাম। যাই হোক, আমাদের এখন বিকেল হয়ে গেছে। ভিডিওটা আমি বেশি লেন্দি করব না, তাই জন্য আমরা বিকেল 3:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম মৌলিক্ষা মায়ের মন্দিরে যাব বলে। আর যেটা অনেক দূরের রাস্তা, যেতে আসতে ওখানে সময় কাটাতে আমাদের টোটো দাদা বলেছিল 3 ঘন্টা মতো লাগবে। তো আমরা সেই রকম সময় নিয়ে দুপুর 3:30 সবাই রেডি হয়ে টোটো বুক করে বেরিয়ে পড়েছি যাব বলে। মৌলিক্ষা মায়ের মন্দির অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। বীরভূম পেরিয়ে ঝাড়খণ্ড রাজ্যে আমরা যাব, যেটার জন্য আমাদের হাতে অনেকটাই সময় নিয়ে বেরোতে হয়েছে আমাদের। আর এখানে যেটা আমি দেখলাম, ক্ষেতের পর ক্ষেত, শুধু গম চাষ। আমাদের ওদিকে যেমন ধান চাষ দেখতে পাই, এখানে সব গম চাষ। আর এটা হচ্ছে মহুয়ার জঙ্গল, আর এখানে জনবসতি বা গ্রাম আমাদের চোখে পড়েনি। আমরা বেশ অনেকক্ষণ 40 মিনিট মতো টোটো করে যাওয়ার পর গ্রাম পেয়েছি। আর ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত মৌলিক্ষা মায়ের মন্দির, যেখানে বামদেব বাবা প্রথম সিদ্ধিলাভ করেছিলেন, সেটা শুনলাম। আমরা ঢুকলাম ঝাড়খণ্ড রাজ্যে, যেটা সাইনবোর্ড রয়েছে, এবং এখানে পুলিশ রয়েছে, যেহেতু এটা রাজ্যের বর্ডার। তো এখানের পর আবার কিছুটা মাঠ পেরিয়ে আমরা একটা, আর এই যে দূরে দেখা যাচ্ছে, এটা একটা ফোর্ট। এখানে নাকি একটা এয়ারপোর্টও ছিল বহুদিন আগে। এই একটা প্রথম আমরা ছোটোখাটো গ্রাম পেয়েছি। আবার খানিকটা মাঠ পেরিয়ে তারপর আমরা যাব মৌলিক্ষা মায়ের মন্দিরের ওই অঞ্চলে। সাইনবোর্ডই জানান দিয়ে দিচ্ছে যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। বেশ অনেকক্ষণের টোটো যাত্রা শেষ করে আমরা এসেছি। এই হচ্ছে মায়ের মন্দিরের তোরণ, ভীষণ সুন্দর, শান্ত স্নিগ্ধ, দারুণ সুন্দর এই জায়গাটা। আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। এখানে ডালার দোকান রয়েছে। পুজো দিতে গেলে এখান থেকেই ডালা কিনতে হবে। আমরা মায়ের এতদূর যেহেতু মাকে দর্শন করতে এসেছি, আমরা এখানে একটা পুজোর ডালা কিনে নিয়েছিলাম পুজো দেব বলে। আর এই হচ্ছে মায়ের মূর্তি। মৌলিক্ষা শব্দের অর্থ হচ্ছে মৌ, অর্থাৎ মুন্ডু বা মাথা, লিক্ষা যাকে লক্ষ্য করা যায়। মায়ের মাথাটুকুনি এখানে লক্ষ্য করা যায়। মা এখানে খুবই জাগ্রত, ভীষণ সুন্দর একটা পরিবেশ।
আর এই যে পাঁচিলটা, এই পাঁচিলটার ভিডিও করার কারণ রয়েছে, এই পাঁচিলটা যখন দেওয়া হয় মা নিজে ভিখারির ছদ্মবেশ ধরে ভিক্ষা করে টাকা এনে এই মন্দিরে জমা করতেন এবং সেই টাকা থেকেই এই পাঁচিল দেওয়া হয়েছিল তখনকার যুগে। তো সেই পাঁচিলটা রেখে দেওয়া হয়েছে, ভাঙা হয়নি, পাশ দিয়ে আবার অন্য পাঁচিল দেওয়া হয়েছে। এটা হচ্ছে মায়ের মন্দিরের ভিতরে শিব মন্দির, আর পাশেই রয়েছে বামদেব বাবার মন্দির। তো আমরা পুজো টুজো দিয়ে ভিতরটা ঘুরে বাইরে বেরিয়েছি, একটু চা খাবো সবাই মিলে মন্দিরের সামনেই। আর ভীষণ সুন্দর পরিবেশটা, খুব ভালো লাগছিল এইখানটা গিয়ে। আর এর পরের বার তারাপীঠ গেলে আমার ইচ্ছা আছে আরও একবার যাব। তো যাই হোক, চলো এখানে আর একটা জায়গা ঘুরবো। এই ত্রিশূলটা দেখেছেন? এই ত্রিশূলটা নাকি বামদেব বাবা নিজে হাতে এখানে পুঁতে দিয়ে গিয়েছিলেন। সেই তবে থেকে এই ত্রিশূলটা এখানে। আর ওই কাঠের বাক্সের মধ্যে যে শঙ্খটা রয়েছে সেটাও বামদেব বাবার বাজানো শঙ্খ। আর এই মন্দিরটা হচ্ছে যিনি মৌলিকা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার বাড়ির মন্দির। এখনও সেই তাদের কুলপুরোহিত এই মন্দিরের পুজো এবং দেখাশোনা করেন। আর এই মাটির তিনতলা বাড়িটাই হচ্ছে ওনাদের বাড়ি। এটা হচ্ছে সেই তিনতলা বাড়ির সিঁড়ি। আর এখানে এখন দাতব্য চিকিৎসালয় এবং হরিনাম সংকীর্তনের দল ওনারা ব্যবহার করেন, থাকেন। আর এখানটা ঘোরা হয়ে গেলে এবার রাস্তা দিয়ে যেতে যেতে আমরা একটা বিশাল বজরংবলীর মূর্তি দেওয়া মন্দির দেখলাম, ভীষণ সুন্দর। আর এবার আমরা যাচ্ছি স্বামীনারায়ণের মন্দির দর্শন করতে, যেটা তারাপীঠ থেকেও খানিকটা অন্যদিকে। তো সেখানে স্বামীনারায়ণের মন্দিরে যে ঠাকুর রয়েছে এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর। তো চলো, একদম নতুন মন্দির হচ্ছে, এখনও পর্যন্ত অনেকটাই কমপ্লিট নয়, মন্দিরটা কমপ্লিট, চারপাশের জায়গাগুলো। তো আমরা এবার এই মন্দিরটা দেখব। সিঁড়ি দিয়ে উঠে ভগবানের দর্শন করব আমরা। এখানে লক্ষ্মীনারায়ণ ঠাকুর রয়েছে, এই যে সেই ঠাকুর। শিবের মাথা থেকে গঙ্গা পড়ছে, কি সুন্দর এখানে দৃশ্যটা লাগছে। ঝর্ণার জল পড়ছে, দুদিক দিয়ে সিঁড়ি, আলো, বেশ সুন্দর। চলুন এবার আমরা বেরিয়ে যাই। এখন রাত্রির 8টার মতো বাজে। এবার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে আর আমাদের জিনিসপত্র গুছিয়ে নিতে হবে, কেননা কালকে সকালবেলা আমরা বেরোবো। আমাদের দুপুর 2টো নাগাদ ট্রেন, আর 12টায় আমাদের চেক আউট করতে হবে। তো এখান থেকে বেরিয়ে আমরা তারাপীঠ মার্কেটে চলে এসেছি। আমাদের পুচকেগুলোর জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, আর টুকিটাকি কিনবো কিছু জিনিস। তো এখান থেকে আমরা ওদের জন্য এই পেন্সিল বক্সগুলো কিনেছি, আর নিয়ে নেব প্যারা, যেটা তারাপীঠের বিখ্যাত। এই দাদার কাছ থেকেই আমরা প্যারা কিনেছিলাম, একদম গরম, এই টাটকা বানিয়ে এনেছেন, এখনও পর্যন্ত গোল্লা পাকায়নি। তো আমাদের একদম হাতে গরমে বানিয়ে দিয়েছিলেন উনি, ভালো টেস্ট, খুব ভালো। পরের দিন সকালবেলা আমরা বাড়ি থেকে মুড়ি বা কিছু খাবার নিয়ে গেছি, বাইরের লুচি তরকারিটা অ্যাভয়েড করব বলে। তো সেটাই আমরা 2টো ভাজা কিনে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেকার ভিউ, এই হোটেলেই আমরা আছি। তো চলো এবার সেই মুড়ি টুড়ি নিয়ে একটুখানি চাট বানিয়ে, বাড়ির থেকে আনা কিছু ছোলা, চানাচুর, পেঁয়াজ, আর ওই 2-3টে আলুর চপ দিয়ে মুড়ি মাখা হয়েছিল, যেটা দিয়ে সবাই আমরা টিফিন করে নিয়েছিলাম সকালবেলা। ছোলাতে তো দারুণ কলা বেরিয়েছে, আর সবাই মিলে এরকম মুড়ি মাখা ঝালমুড়ি করে খেতে আমার তো দারুণ লাগে। তো আমরা সকালবেলা টিফিন সেরে, চান টান সেরে, রেডি হয়ে আমাদের ব্যাগপত্র নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। এবার ফিরতে হবে, 2 দিন বেশ সুন্দর কাটালাম। আর হোটেল থেকে আমাদের একটা অটো করে দিয়েছিল, যেটা অটোটা হোটেলের নিচে চলে এসেছে, আর ওরা সবাই আমাদের আগেই নেমে পড়েছে।
এবার আমরা নিচে নামবো এবং হোটেলের কিছু টাকা পেমেন্টের বাকি আছে সেই সমস্তগুলো মেটাবো। মিটিয়ে অটো করে আমরা যাবো এবার রামপুরহাট স্টেশন, কারণ ওখান থেকে আমাদের রয়েছে মা তারা এক্সপ্রেস, যার টাইম হচ্ছে 2টো নাগাদ। এবারে তারাপীঠের ট্যুরটা একদমই অন্যরকম। আমার ব্লগ দেখে তোমাদের যদি ভালো লাগে এই সমস্ত সাইট সিনগুলো ঘোরার, তাহলে অবশ্যই যেও। আমি বিশ্বাস রাখছি সবার ভালো লাগবে, আমাদের ভীষণ ভালো লেগেছে। আর ভোগ খেতে কিন্তু একদমই ভুলো না, হোটেলে খাওয়ার থেকে ভোগ খাওয়ার মজাটাই আলাদা। এবং এখনকার সমস্ত মন্দিরে কুপন কেটে ভোগ খাওয়ায়। একচক্রাগ্রামে বীরচন্দ্রপুর ইস্কন মন্দির, নিত্যানন্দ মহাপ্রভুর বসত ভিটে, সেইখানে গৌরাঙ্গ মঠ, বিভিন্ন জায়গায় ভোগ খাওয়ায়। ছোটো বাবার আশ্রম, তারাপীঠ মায়ের মন্দির, আর ছোটো বাবার আশ্রমের ভোগের তো তুলনাই হয় না। আমি সবাইকে বলবো যে যেই তারাপীঠ যাও অবশ্যই ছোটো বাবার আশ্রমের ভোগ খেয়েও। আগের দিনও কুপন কেটে রাখা যায়, 70 টাকা করে মাথাপিছু টিকিট কুপন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার তারাপীঠের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও কিছু যদি এরকম ব্লগ দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।